আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ ভিডিওতে এসেছি। আজ আমাদের পরাজয় হলো, আমরা হাদিকে হারিয়েছি। শরীফ ওসমান হাদিকে হারিয়েছি মানে আমরা একজন তরুণ, মেধাবী, সাহসী কণ্ঠস্বরকে হারিয়েছি। শরীফ ওসমান হাদিকে হারানোর পিছনে আসলে দায় কাকে দিবেন? প্রত্যেকটা মানুষ, দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, প্রত্যেকটা মানুষের একটু একটু করে দায় রয়েছে। এটার জন্য যদি উদাহরণ দেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন নদী ভাঙন। নদী যখন ভাঙে তখন কি মাটির কিছু অংশ ফাটল ধরে এবং সেখানে একসময় একটা বড় ঢেউ এসে ওই ফাটল ধরা অংশটুকু ভেঙে নিয়ে চলে যায়। তাহলে সেখানে আপনি কি বলবেন ওই বড় ঢেউয়ের কারণেই ওই জায়গাটা ভেঙে গেছে? না, এই জায়গাটা ভাঙতে কিছুদিন সময় নিয়েছে। সেখানে হাজার হাজার ছোট ছোট ঢেউ এসেছে। ধীরে ধীরে সেই মাটি আঘাত করছে, সেই ঢেউ ধীরে ধীরে দুর্বল হয়ে একটা বড় ঢেউ ভেঙে দিয়েছে। ঠিক তেমনি হাদিকে যে হত্যা করেছে, সে হত্যাকারী হচ্ছে সেই বড় ঢেউ, আর ছোট ছোট ঢেউ হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক, ভারতের দালাল। এরা হচ্ছে সেই ছোট ছোট ঢেউ। তাহলে বিচার কার করবেন? আমরা বিচার কারটা চাইব, কার কাছে চাইব? যার কাছে চাইব সেও এই দায়ে অভিযুক্ত। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন চলমান ছিল, সে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য হাদির এই হত্যা। আমরা আসলে পরিস্থিতির কাছে এমনভাবে আটকে গিয়েছি, এখান থেকে বের হওয়ার রাস্তা সামনে খোলা নেই। সামনে নির্বাচন হবে কি না হবে সেটা নিয়ে বড় একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। এমনও শোনা যাচ্ছে হয়তো হাদির এই ইস্যুকে কেন্দ্র করে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। এটা রিউমার, কিন্তু আছে তো। রিউমার হোক আর যাই হোক, কথা তো আছে। এই ভুলটা আমাদের সেই 5ই আগস্ট থেকে হয়েছে, যখনই সরকার পতন হলো তখন বলা হয়েছিল জাতীয় সরকার গঠন করার জন্য। সেখানেও অনেকে রাজি হলো না। আজ যদি জাতীয় সরকার থাকতো, আমরা নির্বাচনের পিছনে না ছুটে, ক্ষমতার পিছনে না ছুটে যদি আমরা দেশ সংস্কারে কাজ করতাম, তাহলে এমন দিন আমাদের দেখতে হতো না। এক হাদি গেছে, এরপরে সিরিয়ালে আরো কতজন আছে আল্লাহ জানে। তার মধ্যে আজ সকালে এনসিপির এক মহিলা নেত্রীকে হত্যা করা হয়েছে। যদিও দেখে বোঝা যায়, মনে হয় যেন আত্মহত্যা করেছে, কিন্তু মনে হচ্ছে এটা হাদির হত্যারই একটা
চেইন। এখানে হয়তো আরো অনেক নাম যুক্ত হবে ধীরে ধীরে, নির্বাচন আসতে আসতে, নির্বাচন হওয়া পর্যন্ত। যেহেতু লিস্ট ছিল, সরকারের সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং সমাজে রাজনীতিবিদদের যে অবস্থা, সমাজে ঘৃণা না ছড়িয়ে তাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। তারা শুধু ঘৃণার ছড়ানোর রাজনীতি করছে। এখানে ঘৃণা এমনভাবে ছড়ানো হচ্ছে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব কিভাবে লাগানো যায় সুপরিকল্পিতভাবে আগাচ্ছে ষড়যন্ত্রকারীরা। যেমন 16ই ডিসেম্বরের দিন পাকিস্তানের পতাকা আঁকাতে চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। অনেক জায়গায় দেখেছি গোলাম আজম এমন অনেক ব্যক্তিবর্গের ছবিটা নিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে। এগুলি উস্কানি, এগুলি কেউ বুঝতেছে না, এইগুলি উস্কানি। এই উস্কানি দিয়ে দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করছে। এই অরাজকতার চরম লেভেল হয়েছে শরীফ ওসমান হাদির হত্যা। এখন শরীফ ওসমান হাদিকে নিয়ে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। এটাকে এখন কে কন্ট্রোল করবে? সরকারের পক্ষে সম্ভব না এটা কন্ট্রোল করা। তাহলে ইচ্ছা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো একটি মহল, যাদেরকে উস্কানি দেওয়া হয়েছে দেশের ভিতর থেকে। এরা কত বড় নরপিশাচ, যারা দেশে থাকে, দেশের খায়, অন্য দেশের কাজ করে। অন্য দেশের কাজ করে তারা দেশের ক্ষতি করে। এদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ করার সময়। আজ প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছে, এখনো চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এটা সেই 5 আগস্টেই করার দরকার ছিল। সেই 5 আগস্টে যদি করত, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সেজন্য বলছি, এজন্য আমাদের দেশের সুশীল রাজনীতিবিদ, টকশোজীবী, বুদ্ধিজীবী এরাই দায়ী। কেউ দায় এড়াতে পারবে না।